মায়া কাটাবো কেমন করে, মায়া থেকে ওভারকাম করে ফিরে আসবো কেমন করে। কারণ মায়া পৃথিবীতে এমন এক জিনিস, যে জিনিসটা কেউ হাজার গুরুত্ব দিলেও তার প্রতি মায়া তৈরি হয় না, আর কেউ হাজার অবহেলা করলেও তার প্রতি মায়াটা মানুষের কমে না। মায়া এমন একটা জিনিস যেটা মানুষের আত্মসম্মান বোধ ভুলিয়ে দেয়, মানুষ তার অস্তিত্ব ভুলে যায়, তার পজিশন ভুলে যায়। মানুষ যখন মায়ায় পড়ে যায়, তার অস্তিত্ব কি, তার ব্যক্তিত্ব কি, তার অবস্থান কোথায়, সে কে, তার পরিচয় কি, মানুষ মায়ায় পড়লে তার সম্মানের কথাও ভুলে যায়। ঠিক কিনা বলেন? আজকে আমরা জানবো এই মায়া আমরা কেমন করে কাটাতে পারি। বলেন সবাই ইনশাআল্লাহ। মায়াটা হতে পারে আপনার ওয়াইফের প্রতি, এই মায়াটা হতে পারে আপনার ছেড়ে যাওয়া হাজব্যান্ডের প্রতি, মায়াটা হতে পারে আপনার অবৈধ কোনো ভালোবাসার প্রতি, মায়াটা হতে পারে আপনার অবৈধ প্রেমিকের প্রতি, মায়াটা হতে পারে আপনার অবৈধ প্রেমিকার প্রতি, এই মায়াটা হতে পারে আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া, দুনিয়ার থেকে বিদায় নেওয়া আপনার ভালোবাসার মানুষের প্রতি, সে যে কেউ হতে পারে। আজকে আমরা সে আমলগুলো জানবো, যে আমলগুলো জানলে আমাদেরকে মায়া দূর করতে সহযোগিতা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? প্রথমত একটি আয়াত আল্লাহর কোরআন থেকে সলিউশন হিসেবে শেয়ার করতে চাই। এই আয়াতের এতটা সুন্দর ব্যাখ্যা রয়েছে এবং আয়াতের মেসেজটা এত অসাধারণ চমৎকার মেসেজ। যদি কোনো বান্দা, কোনো বান্দি আয়াতের তর্জমা বোঝে, এর অর্থকে রিয়েলাইজ করে তার অন্তরে গেঁথে নিতে পারে, আমার বিশ্বাস তার মায়া ৯৫ ভাগ কেটে যাবে। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। হোয়াট অ্যান অ্যামেজিং সলিউশন ইট ইজ। এই আয়াতটা পড়লেই বুঝবেন যে আল্লাহ কত অসাধারণ চমৎকার সলিউশন দিয়েছেন একটা আয়াতের ভেতরে। সূরা বাকারা আয়াত নাম্বার ২১৬ আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ তাআলা বলছেন, মাঝে মাঝে এমন হতে পারে that you may like something, love something and believe it's best choice for you, it's better choice for you. But Allah says in this ayah, you don't know that whether it is bad